আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি আমি নিজের কাছে 100% শিওর হতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার 1 রাকাত নামাজ কবুল করে নিয়েছেন, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকেও আমি নিজের কাছে এই 1 রাকাত নামাজ অতি আমার কাছে প্রিয় হতো। আমার কাছে এর 1 রাকাত নামাজের মূল্যই বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার 1 রাকাত নামাজ কবুল করবেন, তখন আমি নিজেকে ধরে নেব যে আল্লাহ আমাকে মুত্তাকিন ব্যক্তিদের মধ্যে গণ্য করেছেন। আর এই মুত্তাকিন ব্যক্তিদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই জন্যই আমাদের উচিত হচ্ছে আমরা বেশি বেশি করে দোয়া করব। নিশ্চয়ই সুযোগ্য ইসলামিক স্কলারগণ রমজানের পরবর্তী সময় আমাদের কি করণীয় এই সম্পর্কে ইতিমধ্যেই আমরা বক্তব্য শুনেছি। তো জাস্ট শুধু আমার এই বিষয়বস্তুর পূর্বে আমি একটু স্মরণ করে দিচ্ছি, তা হচ্ছে এই যে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আসুন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বারবার রিপিট করে আমরা একে অপরকে স্মরণ করিয়ে দিই, যাতে করে এই স্মরণের মাধ্যমে ওই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ব্যক্তি যাতে বেশি সচেতনতা অবলম্বন করতে পারে। এই জন্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনাটা বেশি আসা উচিত। তাই আসুন আমাদের এখন যেটি দায়িত্ব সেটি হচ্ছে বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ইবাদতটা কবুল করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কথা বলেছেন যে কুনু লিকবুলিল আমাল আশাদ্দা ইহতিমামা মিনকুম বিল আমাল আলাম তাসমাউ কাওলাল্লাহি তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমল করার থেকে এই আমল কবুলের জন্য, এই আমলের গ্রহণযোগ্যতা লাভ করার জন্য তোমরা বেশি বেশি গুরুত্ব আরোপ করো। কারণ তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি শোনো নাই? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুত্তাকিন ব্যক্তিদের পক্ষ থেকেই নেক আমল কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। কারণ আসলেই গোটা বিশ্ব এখন এই নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে আতঙ্কিত, এবং আসলে এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে একটু কাশি, সর্দি বা জ্বর এই ধরনের মানে ইঙ্গিত বা আভাস পাওয়া গেলেই আসলে অনেক সময় আমরা নার্ভাস হয়ে যাই। কিন্তু সকলকে আমরা অভয় প্রদান করি, বলবো যে নার্ভাস হব না। আমি যতই মানে সেফটি অবলম্বন করি না কেন, আল্লাহ যদি আমার তাকদিরে যদি মৃত্যু যদি এই সংক্রমণের মাধ্যমে যদি লিখে থাকেন তাহলে আমার হবে। তবে এই ক্ষেত্রে নিশ্চয় আমাকে মানে যে উপকরণগুলো এর থেকে বাঁচার জন্য সুযোগ্য বিশেষজ্ঞগণ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, অবশ্যই আমরা এগুলো ফলো করব। এগুলো মানে ফলো করার ব্যাপারেও কোরআন হাদিসে তাকিদ এসেছে। এই জন্যই আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন অতি তাড়াতাড়ি আল্লাহ এই অবস্থার জন্য আল্লাহ পরিবর্তন ঘটান এবং আমরা সকলেই যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইতিমধ্যেই আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই রোগে আক্রান্ত হয়ে বিদায় গ্রহণ করলেন, পরলোক গমন করলেন, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মৃত্যুটাকে যেন শাহাদতের মৃত্যুতে আল্লাহ পরিণত করেন, শাহাদতের মর্যাদায় যেন তাদেরকে ভূষিত করেন, এবং অলরেডি এই রোগে আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিপদ আফাত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আমি এই জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এই পেজের যারা মানে নেতৃস্থানীয় বর্গরা রয়েছেন, মডারেটর, পরিচালক বৃন্দ, আমি সকলের প্রতি মানে খাস বা বিশেষভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। যে আসলে বর্তমান এই সময়ে এই সমস্ত মিডিয়ার মাধ্যমে
এই সঠিক দিনটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটি একটা সুবর্ণ সুযোগ কিন্তু এসে গেছে। এই জন্যই আজকে যারা হচ্ছে নিজেদেরকে ছদ্মবেশে সহি আকিদা বলে দাবি করে, মানে অনেক সময় আসলে এই সহি আকিদার দাবিদার এরকম ছদ্মবেশে এসে আজকে তারা এই অপপ্রচার চালাচ্ছে। এই মুহূর্তে সময় এসে গেছে, বিশেষ করে আমরা যারা যুব সমাজ আছি আমাদেরকে এই ক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে হবে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন সুবহান জমিয়তে আহলে হাদিসকে আমরা সারা বিশ্বে আমরা এই যুব সমাজকে আমরা এই সহি আকিদার পতাকার তলে আমরা একত্রিত করার উদ্যোগ গ্রহণ করি এবং এই সুবহান জমিয়তে আহলে হাদিসের যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্য আমরা যুব সমাজের কাছে পৌঁছে দিই। আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, তা হচ্ছে এই যে ব্যক্তি যাতে প্রথমে তার ঈমান আকিদা সংশোধন করে এরপরে যেন আমল করে। কারণ যতক্ষণ পর্যন্ত তার ঈমান আকিদা সহি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই পরবর্তী যে আমলগুলো করে এই আমল কিন্তু মানে উপকারে আসবে না। এই জন্যই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং এর যত অঙ্গ সংগঠন রয়েছে এর সব সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যে আসল হচ্ছে এই যে আমরা এই সহি মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের এই খুব তাড়াতাড়ি ক্ষমতা দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটি আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। তবে সালফে সালেহিন, নবী রাসূল, সাহাবায়ে আজমাইন কেরাম এবং সালফে সালেহিনগণ যেই পদ্ধতি অবলম্বন করেছেন, ঠিক বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং এর যত অঙ্গ সংগঠন রয়েছে সকলের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একই। আমরা যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা যে আমরা চাই না এটি ভুল কথা। তবে হ্যাঁ, যেই ধাঁচে এই সাহাবায়ে আজমাইন কেরামগণ সালফে সালেহিনগণ ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন ঠিক আমরা ওই ধাঁচেই চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য কবুল করে নেন। আসুন যুব সমাজ ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এই, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন যুব সমাজদেরকে, কোন শ্রেণীর যুবকদেরকে এই কঠিন বিভীষিকাময় অবস্থায়, যেই সময় পিতামাতা ছেলেকে ভুলে যাবে, ছেলে পিতামাতাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। কঠিন বিভীষিকাময় অবস্থায় কেউ কার পরিচয় দিবে না, সকলেই একজন আরেকজনকে ভুলে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা কাল কিয়ামতের দিন কিন্তু মানুষকে উঠানো হবে, মানে পুরুষ মহিলা এদের শরীরে কোনো পোশাক থাকবে না, বিবস্ত্র অবস্থায় হাসরের ময়দানে তাদেরকে উঠানো হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বললেন যে পুরুষ মহিলা কারোর শরীরে কোনো পোশাক থাকবে না, একজন আরেকজনের দিকে দৃষ্টিপাত করবে, কি কথা আপনি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা হ্যাঁ আমি ঠিকই বলেছি, জেনে রাখো কাল কিয়ামতের দিন বিবস্ত্র অবস্থায় মানুষকে কিয়ামতের দিন উঠানো হবে কবর থেকে। কিন্তু এমন অবস্থা সেদিন বিরাজ করবে, একজন পুরুষ একজন মহিলার দিকে খারাপ দৃষ্টিতে যে দৃষ্টিপাত করবে এরকম চিন্তা ভাবনা তার অন্তরে উদয় হবে না। নিজেকে নিয়ে এতটাই সে টেনশন ফিল করবে এই কঠিন বিভীষিকাময় অবস্থায় বাঁচার জন্য যে অন্য রকম চিন্তা ভাবনা তার দিলে উদয় হবে না। আসুন এই কঠিন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিস্ট ভাবে এক বর্ণনা এসেছে যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, এই একটা বর্ণনা এসেছে। আর একটা বর্ণনা এসেছে হচ্ছে যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি আরশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার তলে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আশ্রয় দান করবেন। 7 শ্রেণীর কঠিন অবস্থা বিরাজ করবে, কঠিন। এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে নেককার ন্যায় প্রতিষ্ঠাকারী ইমাম বা নেতার কথা উল্লেখ করেছেন।
নাম্বার 2তেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আও নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মানুষের 3 নাম্বার হচ্ছে মারহালাতুশ শাইখুখা, বার্ধক্য। তাহলে শৈশব, যৌবন, বার্ধক্য, এইটি হচ্ছে মানুষের জীবনে এই 3টি ধাপ। তবে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন শৈশবকালেও কাকে আল্লাহ রাব্বুল আলামিন শৈশবকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে যান, আবার এই যৌবনকালেও আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিয়ে যান, আবার শাইখুখা বার্ধক্য উপনীত হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করেন। কিন্তু মানুষ এই 3টা পিরিয়ড সাধারণত মানুষের জীবনে অতিবাহিত হয়। এর মধ্যে যেটা আমরা শৈশবকাল, এটি কিন্তু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরের থেকে বেশ কিছু বিশেষজ্ঞগণ তারা এটা নির্ধারণ করেছেন যে জন্মগ্রহণ করার পর থেকে 15 বছর এইটিকে বলা হয় শৈশবকাল, মারহালাতুত তুফুলা। এরপর 15 বছর পরের থেকে নিয়ে কেউ বলছে 50 বছর, কেউ বলছেন 40 বছর পর্যন্ত এইটা হচ্ছে যৌবনকাল। এরপরে 40 বা 50-এর পরে বাকি যে জিন্দেগিটুকু এইটিকে বলা হয় শাইখুখা বা বার্ধক্যকাল। তাহলে এই মাঝখানের যে পিরিয়ড, এইটি হচ্ছে যৌবনকাল। আর এই যৌবনকালের পিরিয়ড কিন্তু ব্যক্তি সাধারণত বেশি পায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার ম্যাক্সিমাম উম্মতের বয়স হবে 60 থেকে 70-এর মাঝামাঝিতে। তাহলে 60 থেকে 70-এর মাঝামাঝি যদি হয়, তাহলে এইখানে আমরা যদি 15 থেকে নিয়ে, যদি আমরা, অনেকে বলেছেন যে 50 বাদ দিয়ে আমরা যদি 45ও ধরি, তবুও কিন্তু এখানে 30 বছর বয়স হচ্ছে। এরপরে কিন্তু আমরা 45 থেকে নিয়ে যদি আমরা 70 পর্যন্তও ধরি, তবুও কিন্তু সেখানে 25 বছর হচ্ছে। তার মানে এই যৌবনকালের এই পিরিয়ডটাকে গাণিতিকভাবে যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু এই পিরিয়ডটা কিন্তু ব্যক্তির জীবনের ম্যাক্সিমাম সময়টা কিন্তু এই পিরিয়ডে ব্যক্তি অবস্থান করে। যৌবনকালে এই কালের আল্লাহ রাব্বুল আলামিন এই পিরিয়ডটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে বলেছেন, কারণ এই পিরিয়ড, এই সময়টা আল্লাহর কাছে অতি প্রিয়। ব্যক্তি যখন হচ্ছে এই শৈশবে অবস্থান করে, মারহালা তুফুলা, যখন সে শিশু অবস্থায় থাকে, শরীয়তের বিধান তার উপরে অবধারিত হয় নাই, এই সময় কিন্তু ব্যক্তির নিজের অনেক সময় স্বাধীনতা থাকে না, সে পর নির্ভরশীল হয়। এরপর ব্যক্তি যখন বার্ধক্যে উপনীত হয়, তখনও কিন্তু অনেক সময় ব্যক্তি, ওই বৃদ্ধ ব্যক্তি কিন্তু পর নির্ভরশীল হয়ে যায়, এবং ওই বার্ধক্য যখন উপনীত হয়ে যায় ব্যক্তি, তখন ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু সঠিকভাবে সে ইবাদত করতে কিন্তু সক্ষম হয় না। আমরা দেখি মসজিদে যখন প্রবেশ করি, তখন অনেকেই চেয়ারে নামাজ পড়ে, বা অনেকেই জায়নামাজে বসে নামাজ পড়ে, বা অনেকেই অতি কষ্টের রুকু সেজদা করে, কিন্তু মনের ইচ্ছা, যদি আমি সুস্থ থাকতাম, আমি যদি আজকে আমার এই যৌবনকালে যদি আমি অবস্থান করতাম, তাহলে সঠিকভাবে আমি ইবাদত করতাম। কিন্তু এই যৌবনকালের এই পিরিয়ড, এই সময় ইচ্ছা করলে, এই যে রক্তের তারুণ্য, এই সময় ব্যক্তি এই সময়টাকে সঠিক পথে যদি ব্যয় করে, আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি এই সময়টাকে অতিবাহিত করতে পারে, তাহলে এই যুবকের জন্য সুসংবাদ এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এই পিরিয়ডকে, এই যৌবনকালের এই পিরিয়ডকে আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব। তার মানে কি? ইবাদত বলতে কি বুঝি?
তার মানে কি আমি 24 ঘন্টা শুধু মসজিদে তসবিহ তাহলিল কি আমি জপ্প তসবিহ তাহলিল নিয়ে আমি মাশগুল থাকব, নামাজ নিয়ে মাশগুল থাকব? এই যৌবনে কালটা মানে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার অর্থ হচ্ছে এই। এবার আমাকে জানতে হবে ইবাদত বলতে আমরা কি বুঝি। ইবাদত বলতে কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এর মধ্যেই কি ইবাদতের অর্থটা সীমাবদ্ধ? না, ইবাদতের অর্থটা ব্যাপক। ব্যাপক অর্থে ইবাদত শব্দটি মানে ব্যবহৃত হয়ে থাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের ব্যাখ্যা করেছেন, আল ইবাদা ইসমুন আল ইবাদা ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত বলতে ওই সমস্ত কথা এবং কাজের সমষ্টিকে বোঝায়, যেই কথা এবং কাজটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, যার মাধ্যমে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট কামনা করে, এমন প্রকাশ্য অপ্রকাশ্য প্রত্যেক কথা এবং কাজের সমষ্টির নামই হচ্ছে ইবাদত। তাহলে আমরা আসুন, এই যুবক সে অধ্যয়ন করবে, পড়াশোনা করবে। যুবক শুধু মাদ্রাসায় পড়াশোনা করবে, এইটা আমরা এই সাজেশন দিই না। হ্যাঁ, সব সেক্টরে আমাদের লোকের প্রয়োজন আছে। এই যুবক পাইলট হবে, এই যুবক ইঞ্জিনিয়ার হবে, এই যুবক হচ্ছে মানে ডাক্তার হবেন। সব সেক্টরে আমাদের লোকের দরকার আছে। হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ারের লাইনে পড়ুন, আপনি ডাক্তারের লাইনে পড়ুন, আপনি পাইলট হবেন। সব ক্ষেত্রেই যে কোনো মানে স্পেশালিস্ট শিক্ষা আপনি অর্জন করুন, এটা ইসলাম নিষেধ করে না। কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে তা হচ্ছে এই যে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাকে কিন্তু এই মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সকলকেই জ্ঞান লাভ করতে হবে। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এখানে প্রত্যেক মুসলিম নরনারীর উপরে এলেম অর্জন করা ফরজ। ফরজ যে এলেমটা বলা হয়েছে সেইটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এখন আমি নামাজ পড়ব, মুরু আওলাদাকুম বিসসালাহুম আবনাউ সাবা সিনিন। 7 বছর বয়সে যখন ব্যক্তি পদার্পণ করবে তখন অভিভাবকগণ এই সন্তানদেরকে নামাজের আস্তে আস্তে ট্রেনিং দিবে। 10 বছরে যখন পদার্পণ করবে তখন নামাজ যদি কন্টিনিউ না পড়ে তাহলে বেত্রাঘাত করবে। এরপরে যদি নামাজ না পড়ে তাহলে বিছানা বিচ্ছেদ করে দিবে, পৃথক করে দিবে। তাহলে আমাকে এই নামাজের কিছু মৌলিক বিষয় রয়েছে। উলামায়ে কেরাম কুরআন এবং সহিহ হাদিসের নিরিখে 14টি নামাজের মানে ফরজ পয়েন্ট তারা নির্ধারণ করেছেন। এরপরে 8টি হচ্ছে ওয়াজিব পয়েন্ট নির্ধারণ করেছেন। এরপরে কিছু সুন্নাত এবং মুস্তাহাব রয়েছে। তাহলে আমাকে মুসলিম হিসাবে আমি যেই লেভেলেই পড়াশোনা করি না কেন, আমি যেই ডিপার্টমেন্টেই আমি অধ্যয়ন করি না কেন, আমাকে কিন্তু নামাজ পড়তেই হবে। নামাজ আমাকে পড়তেই হবে। সুতরাং এই নামাজের যে খুঁটিনাটি মাসলা মাসাইলগুলো রয়েছে, বিশেষ করে মৌলিক যে বিষয়, এইগুলো সম্পর্কে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। এইটা শুধু যারা মাদ্রাসা লেভেলে পড়াশোনা করে তারাই এই জ্ঞান অর্জন করবে এমনটি নয়। অবশ্যই যারা হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করে তাদের কেউ নামাজ পড়তে হবে এবং এই নামাজের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। সুতরাং আসুন আমরা হচ্ছে এই রকম মানে শুধু ব্যক্তি মাদ্রাসাতেই পড়াশোনা করবে এটা আমরা বলি না। আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াশোনা করব, এই মাদ্রাসা পড়াশোনা করলেই ব্যক্তি জান্নাতে যাবে, আর যদি সে স্কুলে পড়াশোনা করে সে জান্নাতে যাবে না, এইটা আমরা বলি না। বা এইটা যদি কেউ বলে তাহলে গুরামি ভাব পোষণ করলে এটা ভুল। এক সময় ছিল আমাদের এই কিছু হচ্ছে মানে এই যারা গুরামি ভাব পোষণ করত তারা ইংরেজি ভাষা শিখাটাকে এরা খুব মানে ঘৃণা দৃষ্টিতে তারা বিবেচনা করত। না না, আমি ইংরেজি শিখবো, আমি হচ্ছে আমার এই ধর্মের সঠিক মেসেজটা ইংরেজি ভাষাভাষীর কাছে আমি কিভাবে পৌঁছাবো যদি আমি ভাষাটা না শিখি। অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম আলওয়ানিকুম। আল্লাহর বরত্ব এবং মহত্বর এটা প্রমাণ যে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
বিভিন্ন বর্ণ এবং ভাষাভাষী করে মানুষকে সৃষ্টি করেছেন। এটি কিন্তু আল্লাহর বরত্বর মহত্বের একটা পরিচায়ক। সুতরাং আসুন যুব সমাজকে আমরা বলতে চাই যে এই পিরিয়ডটা এইটি হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টেই যে সাইডে আপনি পড়াশোনা করুন না কেন, অধ্যয়ন করুন না কেন, আপনাকে কিন্তু এই পিরিয়ডটা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে। আপনি ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করুন, কিন্তু আপনাকে এর মাধ্যমে আপনার অন্তরে যেন স্বচ্ছ নিয়ত থাকে যে আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে আজকে আমার দেশের যে সমস্ত ইঞ্জিনিয়ার রয়েছে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, সেটা সরকারি লেভেলে সে হচ্ছে জব করুক অথবা বেসরকারি লেভেলে জব করুক, মানুষকে মালিককে ধোঁকা দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমি ওই ডিপার্টমেন্টে যে আমি নিজেকে মডেল হিসাবে পেশ করব যে ঘুষ খাওয়া যাবে না এবং কাজে গাফলতি করা যাবে না, আমি ডাক্তার হব, আমি হচ্ছে বিচারক হব, বিচারক হয়ে আমি হচ্ছে সেই ডিপার্টমেন্টে আমি নিজেকে একজন উসওয়াতুন হাসানা বড় আদর্শ মডেল হিসাবে আমি তাদের কাছে পেশ করব। সুতরাং আমার স্বচ্ছ নিয়ত যদি থাকে যে আমি সুদ ঘুষ খাবো না, আমি হালাল পন্থায় টাকা উপার্জন করে আজকে এই যে বিচারালয় বলুন, আজকে হচ্ছে যে ডিপার্টমেন্টেই বলুন, সেখানে একেবারে সুদ ঘুষের সয়লাভ বয়ে গেছে। সুতরাং এই সেক্টরে যদি কিছু যুবক তাদের যদি মন মানসিকতা যদি ভালো থাকে যে আমি হচ্ছে এই ল লাইনে পড়াশোনা করে আমি হচ্ছে বড় বিচারক হব, আমি হচ্ছে অ্যাডভোকেট হয়ে হচ্ছে মানুষের সেবা করব, নিশ্চয় এটি ভালো। এই নিয়তে যদি আপনি জ্ঞান অর্জন করেন, নিশ্চয় আপনার এই জ্ঞান অর্জন করাটা এটি হচ্ছে ইবাদতের মধ্যে শামিল হবে। আপনি হচ্ছে এরপরে আপনি চাকরি করুন, পড়াশোনা করুন, পাশাপাশিতে আপনি চাকরি করুন, জব করুন, এটা নিষেধ নাই। এটা হাদিসে কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হজ করতে যদি তোমরা আসো, এই হজে অবস্থায় তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো, এটা নিষেধ না। এটা কিছু আছে মূর্খরা বলে যে হজ করতে যে খবরদার কিছু কেনাকাটা করবা না, তাহলে কিন্তু হজটা হালকা হয়ে যাবে, সেখানে খবরদার কোনো ব্যবসা বাণিজ্য করবে, এটা হচ্ছে মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমেই বলেছে তোমরা হজ করতে এসে ব্যবসা করতে পারো। তাহলে হালাল পন্থায় আমি হজ করতে যখন আসব, তখন যদি কিছু জিনিস এখানে যদি উভয় দেশের সরকারের অনুমতিক্রমে যদি সরকার এটা যদি সরকারের পক্ষ থেকে যদি মানে অনুমোদিত প্রাপ্ত যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো আমি করতে পারি। মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আমি অধ্যয়ন করব, পাশাপাশি আমি ব্যবসাও করব। এর উদ্দেশ্য যদি আমার অন্তরে স্বচ্ছ নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আমার স্বচ্ছ নিয়ত যদি থাকে তাহলে স্বচ্ছ নিয়তের অনুপাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফল দান করবেন। সম্মানিত যুব সমাজকে আমরা উদাত্ত আহ্বান জানাই যে এই পিরিয়ড এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মূল্যবান। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন আরবা। অন্য বর্ণনায় এসেছে হাত্তা ইউসআল আন খামসা, তার মধ্যে আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। কাল কিয়ামতের দিন ব্যক্তিকে যখন কবর থেকে উঠানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে আমি তোমাকে 60, 70, 80, 90 বছর যে হায়াত দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো, আজকে তিলে তিলে হিসাব দাও, আজকে হিসাব দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিন্তু আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। নাম্বার 2 কোশ্চিন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কোশ্চিন করবেন যে বিশেষ করে তুমি যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো এর হিসাব দাও। আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রথম কোশ্চিনের মধ্যে কিন্তু দ্বিতীয় কোশ্চিন এসে গেছে। আল্লাহ যখন প্রশ্ন করবেন আমার
টোটাল হায়াতি জিন্দিগি সম্পর্কে আল্লাহ বলবেন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন যে আমি তোমাকে 60, 70, 80, 90 বছর হায়াত দিয়েছি, এটা কোন পথে ব্যয় করেছো। তাহলে একজন ব্যক্তি যদি 70 বছর হায়াত পায়, নিশ্চয় এর মধ্যে তার যৌবনকালের পিরিয়ডটাও ছিল। কিন্তু আল্লাহ যেহেতু যৌবনকালের এই পিরিয়ডটা অত্যন্ত মূল্যবান সময়, এই জন্য স্পেশালিস্ট ভাবে আল্লাহ প্রশ্ন করবেন, যাক তুমি যখন যৌবনে পদার্পণ করো নাই, শিশু ছিলে, এই সময়ের আমল আমি মাফ করে দিলাম। আবার তুমি যখন বার্ধক্য উপনীত হয়েছিলে, তোমার ইচ্ছা থাকলেও তুমি ইবাদত করতে পারো নাই সঠিকভাবে, আমি এটাও মাফ করে দিলাম। কিন্তু যেই সময় তোমার সামর্থ্য ছিল, যেই সময় তোমার রক্তের তারুণ্য ছিল, তুমি যেমন ইচ্ছা তুমি ইবাদত করতে পারতে, এই পিরিয়ডটা তুমি কোন পথে ব্যয় করেছ আজকে হিসাব দাও। সম্মানিত যুবক ভাইদেরকে বলবো, কত মূল্যবান কথা। আপনি যদি এই যৌবনকালে তাহাজ্জুদে নামাজ পড়েন, আপনি যদি এই যৌবনকালে নফল রোজা রাখেন, আপনি যদি এই যৌবনকালে কন্টিনিউ যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি এই যৌবনকালে সাধ্য অনুপাতে যদি আপনি দান খায়রাত করেন, আপনি যৌবনকালে যদি মানুষকে হকের প্রতি আহ্বান করেন, যেই ভালো কাজগুলো আপনি এই যৌবনকালের পিরিয়ডে করবেন, যখন আপনার বার্ধক্য এসে যাবে, তখন ইচ্ছা থাকা সত্ত্বেও যদি আপনি তাহাজ্জুদে নামাজ পড়তেন, আপনি নফল রোজা রাখতেন, আপনি প্রত্যেক মাসে কমপক্ষে একটা কোরআন খতম করতেন, আপনার টার্গেট ছিল প্রত্যেক দিন আপনি কিছু ব্যক্তিকে টার্গেট করে তাদের কাছে আপনার হকের দাওয়াতটা পৌঁছায় দিতেন, কিন্তু আপনার শরীর এখন আর চলে না, অচল, আপনি পর নির্ভরশীল হয়েছেন। এখন আপনি এই ইবাদতগুলো ইচ্ছা থাকা সত্ত্বেও যদি করতে না পারেন, এই যে যৌবনকালে যে ইবাদতগুলো আপনি কন্টিনিউ করতেন, যখন আপনি অসুস্থ হবেন, অথবা আপনি সফরে অবস্থায় থাকবেন, অথবা আপনি বার্ধক্য উপনীত হবেন, এই ইবাদতগুলো যদি আপনি করতে নাও পারেন, তবু এই যে যৌবনকালে যে আপনি ইবাদতগুলো করতেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমল নামায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা মারিদাল আবদু আও সাফার, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, ইযা মারিদাল আবদু আও সাফার কুতিবা লাহু মিসল মা কানা ইয়ামাল সহিহাম মুকিমা বা মুকিমান সহিহা। ইযা মারিদাল আবদু আও সাফার, ব্যক্তি যখন হচ্ছে অসুস্থ হয়ে যায় অথবা সফরে অবস্থান করে, তাহলে অসুস্থতার দরুনে অথবা সফরে অবস্থান করার দরুনে এই বাড়িতে অবস্থানকারী এবং সুস্থ অবস্থায় কন্টিনিউ যে ইবাদতগুলো করত, এই ইবাদতগুলো যদি এই কারণ বশত যদি কন্টিনিউ করতে না পারে, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু সহিহান মুকিমা, সুস্থ অবস্থায় এবং বাড়িতে অবস্থানকালীন সময়ে যে ইবাদতগুলো করত, অসুস্থতার দরুনে সফরে অবস্থান করার দরুনে যদি ইবাদতগুলো কন্টিনিউ যদি নাও করতে পারে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কিন্তু ফুল নেকি দান করবেন। সুতরাং আসুন আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওসিয়ত তলব করলো যে আমাকে কিছু ওসিয়ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিচ্ছেন। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে 5টি অবস্থাকে বা 5টি বস্তুকে অপর 5টি বস্তুর পূর্বেই তুমি এইটাকে গনিমত মনে করো, মহামূল্যবান বস্তু হিসাবে তুমি এইটাকে সাব্যস্ত করো। ইগতানিম খামসা ক্বাবলা খামস, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি বার্ধক্য উপনীত হওয়ার পূর্বে এই যৌবনকালের এই পিরিয়ডকে তুমি যথাযথভাবে মূল্যায়ন করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্ব দিয়েছেন যৌবনকালকে? আমরা জানি আসহাবে কাহাবের ঘটনা। সেইখানে 7 জন যুবক, ওই দেশের শাসক, জালেম শাসক, যে নিজেকে প্রভু বলে দাবি করেছিল, কিন্তু এই 7 জন যুবক তারা ডিক্লেয়ার দিয়েছিল যে না, আমরা তোমাকে প্রভু হিসাবে মানি না, আমরা প্রভু হিসাবে মানি আল্লাহ রাব্বুল আলামিনকে। আসহাব সূরা কাহাফে এই যুবকদের ঘটনা যদি আমরা পড়ি, সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আল্লাহর উপরে আস্থা রেখে তারা গর্তের মধ্যে আশ্রয় নিল। সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর তারা সেই গর্তের মধ্যে অবস্থান করেছিল। কে রক্ষা করেছিল তাদেরকে? এবং তারা কার বিরুদ্ধে দাঁড়িয়েছিল? তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। যারা হচ্ছে এই নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এই শাসকের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে আশ্রয় দান করলেন, যুবকদেরকে আল্লাহ ভালোবাসলেন। কিয়ামত পর্যন্ত মানুষ এই সূরা কাহাফ পড়বে আর এই যুবকদের ঘটনা থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। সুতরাং তারা সাকসেসফুল হয়েছিল। আজকে ইতিহাসের পাতায় এই 7 জন যুবক, তারা যে নাম লিখে গেছে, এর থেকে আমি যুবক হিসাবে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি যে সমাজে বসবাস করছি, একেবারে ব্যাঙের ছাতার মতন এই মাজার, পীরের আড্ডাখানা, ইসলামের নাম দিয়ে অনইসলামিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে। এই সময় আমরা যারা যুব সমাজ আছি, আসুন, আমাদেরকে আর বসে থাকার সময় নেই। এই পিরিয়ডে অবশ্যই আমাকে ভূমিকা রাখতে হবে। কারণ আমি হচ্ছে এখন অবিবাহিত। যখন আমি হচ্ছে এই দাম্পত্য জীবনে পদার্পণ করব, বৈবাহিক জীবনে পদার্পণ করব, তখন কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ব্যস্ততা আমাকে পেয়ে বসবে। আমি কিন্তু এই সঠিকভাবে আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য কিন্তু আমি আর সময় দিতে পারবো না, অনেক ব্যস্ততা আমার এসে যাবে। সুতরাং এই পিরিয়ডে স্বচ্ছ নিয়তের সাথে আমি যে অবদানগুলো রেখে যাব, এইটি কিন্তু আমার পরবর্তী লাইফে কিন্তু উপকার আসবে। আমি মারা যাব, কিন্তু আমার এই অবদানগুলো মানুষেরা স্মরণ করে আমার জন্য দোয়া করবে। ভাইরা আমার, আল্লাহে সম্পদের পিছনে আমরা দৌড়াবো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার সময় কিন্তু অনেক ধনাঢ্যশালী ব্যক্তি ছিল, কিন্তু আজকে কেউ ওই সমস্ত ধনাঢ্য ব্যক্তিশালী ব্যক্তিদের নাম জানে না। কিন্তু ইমাম বুখারীর নাম শোনার সাথে সাথে বলে রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, আজকে এই সমস্ত মনীষীরা তারা যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন দিনের জন্য, আজকে মানুষেরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে। কিন্তু ওই সমস্ত ধনী লোকেরা তাদের পিরিয়ডে তাদের নাম কেউ জানে না। এই জন্যেই সম্পদ আমার পিছনে দৌড়াবে, আমি সম্পদের পিছনে দৌড়াবো না, এটি আমাদের হওয়া উচিত। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আল্লাহে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি সম্পদের আশঙ্কা করবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আপনি সমস্ত কার্যাবলী সম্পাদন করুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহায় হবেন। আপনাকে আল্লাহ আপনার ধারণাতীত সম্পদ আল্লাহ আপনাকে দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। এসেছে। সুতরাং আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল রাখব। মান তাওয়াদা লিল্লাহ রাফা আল্লাহু শা'না, মান তারাকা লিল্লাহি শাইআ আওয়াদাল্লাহু লাহু খায়রাম মিন। আমরা যদি আল্লাহর জন্য কিছু কুরবানি করি, এর বিনিময় আল্লাহ আমাকে উত্তম কিছু দান করবেন। আসুন, সময় এসেছে আমরা যারা হচ্ছে অ্যাক্টিভ সচেতন যুব সমাজ রয়েছি, আমরা কিন্তু যারা হচ্ছে অসচেতন রয়েছে তাদেরকে কিন্তু সচেতন করার আমাদের কিন্তু গুরু দায়িত্ব। আসুন, আজকে যারা বার্ধক্য উপনীত হয়েছে আমরা এদের পিছনে সময় দেব, কিন্তু ততটা সময় ব্যয় করব না।
আমরা এই যুবকদের পিছনে সময় দেব। কারণ যেই ব্যক্তি হচ্ছে বার্ধক্যে উপনীত হয়েছে, আপনি যতই বুঝান এ হয়তো বুঝবে না। সুতরাং আমরা হচ্ছে যুবকদেরকে টার্গেট করব। এবং এখন মাশাআল্লাহ এই বিভিন্ন মাধ্যম রয়েছে, এই মাধ্যমে আমি টার্গেট করব, একটা হোয়াটসঅ্যাপ আমি গ্রুপ খুলব। সেই গ্রুপের মাধ্যমে একজন সুযোগ্য আলেমের কে মানে বক্তব্যগুলো আমি সেখানে সেন্ড করব। আমার যুব সমাজ ভাই, আজকে যারা হচ্ছে আল্লাহকে চেনে না, যারা নাস্তিক মতবাদে বিশ্বাসী, আল্লাহ থেকে মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরেও ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এদেরকে আসুন, আমার দায়িত্ব হচ্ছে আমি তাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছাই দেব। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে আসুন। আলহামদুলিল্লাহ এখন এই মানে ওয়াসাইলে দাওয়া, এই দাওয়াতের মাধ্যমগুলো কিন্তু আল্লাহ অতি সহজ করে দিয়েছেন। আমরা সহজেই কিন্তু এই সঠিক মেসেজটা পৃথিবীর আনাচে কানাচে সকল মানুষের কাছে কিন্তু সহজেই পাপে পৌঁছে দিতে পারি। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটি সহজ করে দিয়েছেন। তো এই জন্যই আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে যুব সমাজকে অনুরোধ করব, যদি কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে কঠিন বিভীষিকাময় অবস্থায় আমি যদি আশ্রয় লাভ করতে চাই, এই সুযোগটা যদি লাভ করতে চাই, আসুন আমার এই যৌবনকালটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। ইবাদতের মাধ্যমে মানে আমি 24 ঘন্টা মসজিদে পড়ে থাকবো না, আমি অধ্যয়ন করব, এটাও আমার ইবাদত। আমি কর্ম করব, এটাও আমি ইবাদত। আমি 6-7 ঘন্টা ঘুমাবো, এটাও আমার ইবাদত। আমার একজন মুসলমানের 24 ঘন্টা তার নিয়ত যদি স্বচ্ছ থাকে, এই 24 ঘন্টা সে পেশাব পায়খানা করুক, সে পানাহার করুক, সে কোনো কর্ম করুক, সে অধ্যয়ন করুক, ইবাদত করুক, সব কিছু কাজ তার নিয়ত যদি স্বচ্ছ থাকে, তাহলে 24 ঘন্টায় কিন্তু একজন মুসলিম নরনারী তার এই সমস্ত কর্মকে ইবাদতে পরিণত করতে পারে। এই ক্ষেত্রে শুধু একটু যেই বিষয়টি প্রয়োজন তা হচ্ছে স্বচ্ছ নিয়তের। আমি কর্ম করব, টাকা উপার্জন করব, উদ্দেশ্য হবে আল্লাহ। এই টাকা উপার্জন করে আমি নিজে খাদ্য গ্রহণ করে শক্তি সঞ্চয় করে আল্লাহ আমি তোমার ইবাদত করব। এ আল্লাহ আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি হচ্ছে মানে তাদের পিছনে টাকাটা ব্যয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উত্তম সদকা হচ্ছে যেই ব্যক্তি ফ্যামিলি মেম্বারদের প্রয়োজন মিটানোর জন্য যেই অর্থটা ব্যয় করে, এই অর্থটা যে কোনো জনকল্যাণমূলক খাতে আপনি ব্যয় করলে যেই নেকি লাভ করবেন, তার থেকে অনেক গুণে বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটি একটা ইবাদত। সুতরাং আসুন যুবক ভাইদেরকে বলবো যে এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমত হচ্ছে আমাকে নিজে জ্ঞান অর্জন করতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি নিজে জ্ঞানী যদি না হই, তাহলে কেমন করে আমি অন্যর কাছে পৌঁছাবো? তাহলে আসুন এট ফার্স্ট আমাকে শিরক, বেদাত, তাওহীদ, এই যেগুলো হচ্ছে মৌলিক ইসলামের বিষয়গুলো, এইগুলো সম্পর্কে আমাকে রিসার্চ করতে হবে। নাম্বার 2, যদি কোনো বিষয় সম্পর্কে আমার মানে কোনো একটা মাসআলা আমার বারবার পড়াশোনা করার পরও আমি সেটা বুঝছি না, সাথে সাথে একজন সুযোগ্য আলেমের আমি শরণাপন্ন হয়ে তার থেকে জিজ্ঞেস করে আমি জেনে নেব যে আল্লাহ বা আল্লাহ রাসূল এখানে কি বোঝাতে চেয়েছেন। নাম্বার 3, আমি যখন জানলাম, জানার পরে এইটা হচ্ছে আমার নিজের জীবন আমি বাস্তবায়ন করব, আমি নিজে আমল করব। কারণ আমি যদি নিজে আমল না করি তাহলে অন্যকে, আমি মানুষকে সুদ ঘুষ সম্পর্কে মানে সতর্ক আরোপ করব, কিন্তু আমি নিজেই এই কাজে জড়িত। আমি মানুষকে মিথ্যা কথার বা মিথ্যা কারবারের ভয়াবহতা সম্পর্কে আমি তাদেরকে সতর্ক আরোপ করব, আমি নিজেই মিথ্যুক না। সুতরাং আমাকে মডেল হতে হবে, এইগুলোকে আমাকে নিজে আমল করতে হবে। এরপর যে দায়িত্ব সেইটা হচ্ছে আমাকে অন্যর কাছে পৌঁছায় দিতে হবে। আর যখন আমি অন্যর কাছে পৌঁছায় দিতে যাব, তখন কিন্তু আমার নিকট আত্মীয় আমার মহাশত্রুতে পরিণত হওয়ার সম্পূর্ণ স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমার যেটা দায়িত্ব, আমি ধৈর্য ধারণ করব। আমি হচ্ছে হাউমাউ চিল্লাচিল্লি করব না, অত্যন্ত হিকমত অবলম্বন করে এই প্রতিকূল পরিস্থিতিকে আমি মোকাবিলা করব। এবং সেই ক্ষেত্রে যদি মানে যুক্তি, তর্ক, দলিল, প্রমাণাদির আর যদি প্রয়োজন দেখা দেয়, আর ওই রকম যদি আমার দলিল প্রমাণাদি জানা না থাকে, সুযোগ্য একজন আলেমের
কাছ থেকে আমি জেনে নিয়ে আসুন সঠিকভাবে আমরা এইভাবে দিনের প্রচারক আমরা হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যেন এই যৌবনকালের এই পিরিয়ডটাকে যেন যথাযথ মূল্যায়ন করি। এই সময় আমি নামাজ পড়ব, এই সময় আমি রোজা রাখব, এই সময় আমি দান খায়রাত করব, এই সময় আমি কোরআন তেলাওয়াত করব, এই সময় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত একটা হাদিস জানা থাকলে অন্যর কাছে পৌঁছে দিতে হবে, দাওয়াতি কাজ করব। এই সময় আমি মানুষকে হকের প্রতি আহ্বান করব। এই এতগুলো ভালো কাজ যদি আমি করি, যখন আমি এই ভালো কাজগুলো ব্যস্ততার কারণে করতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা আছে, অথবা অসুস্থতার কারণে, আমার এই নেকি কিন্তু অব্যাহতভাবে চলতেই থাকবে। সুতরাং এই পিরিয়ডটাকে আমরা মূল্যায়ন করি। অনেক কথা এসেছে এই পিরিয়ডে মূল্যায়নের ব্যাপারে। এক কথায় সময়কে আমাদের মূল্যায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের বিভিন্ন সময়ের তিনি কসম খেয়েছেন, ওয়াল আসর, ওয়াল ফজর, ওয়াল লাইল, ওয়ান নাহার, ওয়াদ-দুহা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ের কসম খাওয়ার মাধ্যমে এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করুন, যেইভাবে এই সময়টাকে অতিবাহিত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, ওইভাবে যেন আমরা সময়টাকে অতিবাহিত করতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমরা তৌফিক চাবো। আর কখনো আমরা নার্ভাস হব না, কখনো আমরা একেবারে নিরাশ হব না। আমি দাওয়াতি কাজ করতেই থাকবো। হয়তো আমি বারবার তাকে বোঝাচ্ছি, কিন্তু আমার দাওয়াত সে কবুল করছে না, সেই ক্ষেত্রে আমি নার্ভাস হব না ভাইরা আমার। কারণ হাদিসে এসেছে কাল কিয়ামতের দিন কিছু নবীদেরকে, কোন নবীকে আল্লাহ কবর থেকে উঠাবেন। নবী, আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন, যার ডিউটি হচ্ছে দাওয়াতি কাজ করা। সেই নবী কিয়ামতের দিন কবর থেকে আল্লাহ উঠাবেন, অথচ একজন অনুসারও তার থাকবে না। নবী, তিনি কি তার দায়িত্ব পালন করেন না? নিশ্চয় করেছেন। সুতরাং আমরা নার্ভাস হব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের ডিউটি হচ্ছে শুধু পৌঁছে দেওয়ার। হেদায়েতের মালিক আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন কবুল করে নেন, যে আমরা এই কঠিন সময় অতিবাহিত করছি, এর থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি উত্তরণের ব্যবস্থা করেন, আমরা আবার স্বাভাবিক জীবনে যেতে ফিরে আসতে পারি। এই তৌফিক আল্লাহ দান করুন। হে আল্লাহ, আমাদের সকল যুব সমাজকে আল্লাহ তোমার ইবাদতের মধ্যে তারা যাতে অতিবাহিত করতে পারে, তুমি যুব সমাজকে কবুল করে নাও আল্লাহ।